ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে একটা কোটেশন তৈরি করতে হয়। আপনাদের বিভিন্ন প্রয়োজনে কাউকে কোটেশন দেওয়া দরকার হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, এই সেলস অর্ডার লিস্টে এসে নিউ কোটেশন এখানে ক্লিক করব। দেখেন আমাদের কোটেশন অ্যাড করার জন্য অপশন চলে আসছে। সেক্ষেত্রে আমরা এখানে যাকে কোটেশন দেবো তার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে পারি। মনে করেন 017, কাস্টমার নেম মনে করেন দিলাম জন 2, ইমেল দিতে পারেন, অ্যাড্রেস দিতে পারেন, বা একটা ফাঁকা রাখতে পারেন। এরপর কি আছে দেখেন, আপনি এখান থেকে কোন প্রোডাক্টগুলো তাকে কোটেশন দেবেন সেই প্রোডাক্টগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি ডাবল ক্লিক করলে এখানে অ্যাড হবে। বাকিটা সব ওই সেলস অর্ডারের মতোই। আপনি এখানে প্রোডাক্ট নেম দিয়ে সার্চ করতে পারেন। আমি চাচ্ছি দেখে ফ্রেশ সয়াবিন অয়েল এটা দিতে, এটা ডাবল ক্লিক করলাম, দেখেন এটা আসলো কয়টা এবং কত টাকা করে। মনে করেন 2টা 155 টাকা করে। ওকে, তারপর মনে করেন যে ফ্রেশ সুগার দিলেন 5টা 58 টাকা করে, সেভ দিয়ে দিলাম। দেখেন এখানে হয়ে গেল। এরপরে যদি কোনো এক্সট্রা আইটেম মনে করেন ডেলিভারি ফি থাকবে, ৳50, 1 ডেলিভারি। ডেলিভারি ফি একবার প্রযোজ্য হলো কয় টাকা, 50 টাকা। তো এখানে দেখেন, আর এখানে যে ডিসকাউন্ট দিতেছেন ডিসকাউন্ট দিয়ে দেবেন। তো এটা কোটেশন করলে যেটা হবে যে আপনার কোটেশন সেভ করলে আপনার এই প্রোডাক্টগুলো ডিলিট হবে না। মানে সেল করলে যেমন কি আপনার ওই যেটা যত পিস সেল করলেন এটা মাইনাস হয়ে স্টক থেকে, এখানে আপনার স্টক থেকে মাইনাস হবে। এটা জাস্ট একটা কোটেশন। আপনি কাউকে কোটেশন দিবেন, এখন আপনাকে সেভ করে নিতে পারেন, প্রিন্ট করে আপনি প্রিন্টটা দিতে পারেন, ইমেল করতে পারেন, বা ডাউনলোড করে আপনি কাউকে ফাইলটা পিডিএফ আকারে পরে আবার সেন্ড করতে পারেন বা সেভ করে রাখতে পারেন। যে কোনো কাজ আপনি করতে পারেন এখান থেকে। তো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। দেখেন নতুন কোটেশন সেভ হয়েছে। ওকে, দেন আমরা যদি এখন কোটেশনটা দেখতে চাই আবার, তাহলে আমরা কি করবো, এই কোটেশন লিস্টে আসবো। কোটেশন লিস্টে এসে এখানে আমরা ডেট দিয়ে সার্চ করব, কোন ডেট, আজকের ডেটে কোটেশন দেখতে চাই। ওকে, দেখেন আজকের ডেটে কোটেশনটা চলে আসছে। ডাবল ক্লিক করলেই দেখেন এই যে কোটেশন চলে আসলো। এখন এটা কী করবেন, প্রিন্ট করবেন, আপডেট করবেন, মেল করবেন, ডাউনলোড করবেন। আমরা যে আবার কোনো তথ্য কোটেশনের মধ্যে আপডেট করতে চাই, তাহলে আপডেট কোটেশনে ক্লিক করবো। দেখেন আবার আপডেট করার জন্য অপশন চলে আসছে। এখান থেকে যে ক্যান্সেল করি ক্যান্সেল হয়ে যাবে। যদি কোনো একটা ডিলিট করে দিতে চাই ডিলিট করে দেবো। কোনো একটা নতুন অ্যাড করতে চাইলে সেটা এখান থেকে ডাবল ক্লিক করলেই এই যে অ্যাড হয়ে যাবে। এবার আপডেট করলে আপডেট হয়ে যাবে, ক্যান্সেল করলে কোটেশনটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে দেখেন আরেকটা অপশন ছিল, অর সার্চ বাই কাস্টমার নেম আর মোবাইল নাম। এখানে যেমন আপনার ডেট দিয়ে কোটেশন সার্চ করা লাগছে, এখানে ক্লিক করলে আপনার কাস্টমারের নাম, যেমন জন 2 দিয়েছিলাম, এখন জন 2 দিয়ে যদি কোনো কোটেশন থাকে এটা চলে আসবে। এই দেখেন চলে আসছে। বা মোবাইল নম্বর দিয়ে যদি সার্চ করি চলবে, ডাবল ক্লিক করলেই ওই সেম আগের মতো ওপেন হবে। এভাবে আমরা একটা কোটেশন তৈরি করে সেভ করতে পারি, তারপর চাইলে আপডেট করতে পারি, মেল করতে পারি, ডাউনলোড করতে পারি, প্রিন্ট করতে পারি।